আমার হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাতে চলেছি ডিসেবল হয়ে যাওয়া অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিভাবে এনাবেল করতে হয়। তো কিসের জন্য ডিসেবল হলো এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলের চ্যানেল বাটনে যখন ক্লিক করছি তখন দেখছি যে এখানে কোনো রকম মনিটাইজেশনের ট্যাবটা নাই, আর মনিটাইজেশনটা ডিসেবল করা আছে। তো ভিডিও ম্যানেজারে প্রথমে গেলাম, কারণ এখানে দেখে নিতে হবে যে কোনো কপিরাইট ক্লেম এসছে কিনা। তো দেখছি এখানে কোনো রকমের কপিরাইট ক্লেম নাই, কিন্তু এখানে লেখা আছে নট এলিজিবল ফর মনিটাইজেশন, অর্থাৎ মনিটাইজেশনটাকে এলিজিবল না, মনিটাইজেশন আমি এলিজিবল হতে পারিনি। অর্থাৎ মনিটাইজেশনে এলিজিবল হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা আমার হয়নি। কিসের জন্য হয়নি? পরবর্তীকালে আমি সমস্ত এই অ্যাকাউন্টে যে অ্যাডসেন্সটা অ্যাক্টিভেট করেছিলাম সেই অ্যাডসেন্সে অ্যাকাউন্টে গেলেই সমস্তটা বোঝা যাবে। তো প্রথমে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাই। গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। আমি টেকনিক্যাল মোনালিসার যে এটা করেছিলাম, যে অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করেছিলাম সেটাতে আমি ক্লিক করছি। দেখুন এখানে প্লিজ ফিক্স দ্য ইস্যু উই ফাউন্ড সো উই ক্যান প্রসেস উইথ কানেক্টিং ইওর সাইট। আচ্ছা, তো এরকম একটা যা হোক একটা সমস্যা দিয়েছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে, যেখানে লেখা আছে আই কনফার্ম আই হ্যাভ ক্লোজ দ্য আদার অ্যাকাউন্ট। অর্থাৎ এইখানে যেটা আমি বুঝতে পারলাম যে আমার অন্য একটা অ্যাডসেন্স অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো সেই কারণে এই অ্যাডসেন্সটা একই নামে দুটো অ্যাডসেন্স বা একই মোবাইল নাম্বার ইমেলে দুটো অ্যাডসেন্স হয় না। তো যে কারণে আমার অ্যাডসেন্সটা এটা একটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এই অ্যাডসেন্সটাকে আমাকে ডিসেবল করতে হবে। ডিসেবল করার জন্য আমি এই চেকবক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশনে গেলাম। সাবমিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে লিখে দিয়েছে যে 2 সপ্তাহের মধ্যে আমার এই অ্যাকাউন্টটাকে ক্লোজ হয়ে যাবে, এবং একটা পপ আপ মেসেজ আছে, যাই হোক একটা আছে কিছু, যাই হোক এরকম একটা মেসেজ চলে আসবে। তো ঠিক আছে, এবারে আমি আমার যে ইমেলটা আছে তো সেই ইমেলে আমি লগ ইন করবো। টেকনিক্যাল মোনালিসার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটাই আমি লগ ইন করবো। তো দেখুন এই ইমেলটাতে একটা মেল অলরেডি, দেখুন টেকনিক্যাল মোনালিসা, এই টেকনিক্যাল মোনালিসা যে ইমেল সেই ইমেলে চলে এলাম। ইমেলে অলরেডি কালকে মেসেজ দিয়ে দিয়েছে যে কিসের জন্য আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে তার কারণটা দিয়ে দিয়েছে। ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমার আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তার জন্যে আমার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, অর্থাৎ মোনালিসা টেকনিক্যাল মোনালিসা যে অ্যাডসেন্সটা আমি অ্যাপ্রুভালে চেয়েছিলাম সেটা অ্যাপ্রুভাল দেয়নি, কারণ এর আগে দাদপুর সিএসসি নামক একটা জিমেলে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তাই আমাকে এই অ্যাকাউন্টটা দিবে না, হয় আমাকে আগের অ্যাকাউন্টে ক্লোজ করতে হবে, নাহলে এই অ্যাকাউন্টে ক্লোজ করতে হবে। যাই হোক, পাবলিশার আইডি টাইডি এবং সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো এরপরে আমি এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্লোজ করার জন্য অ্যাপ্লিকেশান দিয়ে দিলাম গুগল অ্যাডসেন্সকে। তো এরপরে আমাকে এই চ্যানেল অপশানে ক্লিক করতে হবে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেল অপশানে যখনই আমি ক্লিক করলাম তখনই স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স অপশান আসবে, এবং উপরে যেখানে অ্যাড্রেস বার আছে অ্যাড্রেস বারে ফিচার্স লেখা আসবে। তো অ্যাড্রেস বারে ফিচার্সটাকে সিলেক্ট করতে হবে এবং ব্যাকস্পেস টিপে কেটে দিতে হবে। তারপর এখানে লিখতে হবে অ্যাকাউন্ট আন্ডারস্কোর মনিটাইজেশন। অ্যাকাউন্ট আন্ডারস্কোর মনিটাইজেশন এইটা আমাকে টাইপ করতে হবে ফিচার্সের জায়গায়। তারপরে আমাকে এন্টার টিপে দিতে হবে। এন্টার টিপার পরে যাই হোক কোনো রকম একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, মনিটাইজেশনের স্পেলিংয়ে একটা ভুল ছিল। যাই হোক, ক্লিক করার পরে আমাকে একটা, দেখুন এখানে লেখা উঠেছে ইওর মনিটাইজেশন ট্যাব হ্যাজ বিন ডিসেবলড। এই মনিটাইজেশন ট্যাব ডিসেবলের যে কারণ হিসাবে দিয়েছে সেগুলো আমাকে এখানে পরপর দিয়ে দিয়েছে। টার্ন ব্যাক টু মনিটাইজেশন কীভাবে ব্যাক করতে হয়। যাই হোক 24 ঘন্টার মধ্যেই আমাকে কিন্তু এখানে একটা চেঞ্জের অপশন দিবে। তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো
এবার আমাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা ওয়েটের পর আমাকে এখানে কিন্তু চ্যানেলের মনিটাইজেশন ট্যাবটা চেঞ্জ করার জন্য অপশন দেবে। স্টে টিউন। 24 ঘন্টা পর আবার আমি টেকনিক্যাল মোনালিসা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে এলাম। ড্যাশবোর্ডে চলে আসার পর আমাকে দেখে নিতে হবে যে অ্যাকাউন্টটা ডিসেবল ছিল, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল ছিল সেটা চেঞ্জের অপশন দিয়েছে কি না। তার জন্য আমাকে চ্যানেল অপশানে ক্লিক করতে হবে। আমি চ্যানেল অপশানে ক্লিক করলাম। চ্যানেল অপশানে ক্লিক করার পরে যে উপরে যে ইউআরএলটা আছে এই ইউআরএলের ফিচার্স অপশানটাকে কেটে দিতে হবে। তারপরে লিখতে হবে অ্যাকাউন্ট আন্ডারস্কোর মনিটাইজেশন। তো আমি আগে লিখে নিই, অ্যাকাউন্ট আন্ডারস্কোর মনিটাইজেশন, এটাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে এন্টার টিপতে হবে। এন্টার টিপলেই এ দেখুন মনিটাইজেশন হ্যাজ বিন ডিসেবল অন ইউর অ্যাকাউন্ট, উই হ্যাভ ডিটেক্টেড দ্যাট ইউর অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন ওয়াজ ডিসঅ্যাপ্রুভ, উইদাউট এ ভ্যালিড অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউ ক্যান নট পার্টিসিপেট ইন ইউটিউব মনিটাইজেশন প্রোগ্রাম, প্লিজ চেঞ্জ দ্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউটিউব অ্যাকাউন্ট। অর্থাৎ এই অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আমি দিয়েছিলাম এর আগে মোনালিসা টেকনিক্যাল মোনালিসা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে অন্য একটা অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টে আমার অ্যাডসেন্স অ্যাক্টিভ হয়ে আছে সেই অ্যাকাউন্টটাকে আমাকে এখানে দিতে হবে। তো চলুন আমি আগে চেঞ্জ করে নিই। চেঞ্জ অপশানে ক্লিক করলাম। চেঞ্জ অপশানে ক্লিক করার পরে আমাকে দেখুন চেঞ্জের অপশান দিয়ে দেবে। দেখুন এখানে চলে এসেছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আগে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডি ছিল স্ট্যাটাসটা দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ, জানুয়ারি 2009 আমি অ্যাক্টিভ করেছিলাম। হ্যাঁ, তো তারপরে এটা দ্বিতীয় একটা অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, তাই এই অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ করতে হলো। তবে চেঞ্জ করে নিই। চেঞ্জ অপশানে যখনই ক্লিক করব তখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যেটা আমি করব সেই অ্যাকাউন্টে আমাকে চলে যেতে হবে। বাপ্পা এডিটস, অর্থাৎ ইমেলটা ছিল hellosujaudin@gmail.com, এটাতে আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। এই বাপ্পা এডিটস আর যে আমার চ্যানেলের নাম আছে আরেকটা চ্যানেলের, সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই চ্যানেলে কিন্তু আমার এই ইমেলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে আছে। তো ওই অ্যাকাউন্টটাকে আমি লাগানোর চেষ্টা করব। তো আমি বাপ্পা এডিটস অর্থাৎ hellosujaudin@gmail.com ক্লিক করলাম। ক্লিক করার পরে ওখানে একটা আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু নিয়ে চলে যাবে। এখানে আমাকে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে বলছে। আমি কোন চ্যানেলের ইউটিউব লিঙ্কটা আমি এখানে দিব সেটা দেওয়ার পরে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েটেড করতে হবে। তো আমি আগে চলুন চ্যানেলের নামটা আমি সার্চ করে নিয়ে নিই আমার যে চ্যানেলটা আছে। তো আমার চ্যানেলটার নামটা নেওয়ার জন্য ইয়োর চ্যানেলে যেতে হবে। ইয়োর চ্যানেলে যাওয়ার পরে দেখুন আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে উপরে। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাই হবে আমার চ্যানেলের নাম। তো এই চ্যানেলটাকে একবার কপি করার পর আমি এখানে পেস্ট করে দেখে নেব যে এই ইউআরএলটা আমার কি চ্যানেলের সার্চে দিচ্ছে কি না। তো হ্যাঁ দেখুন চলে এসছে। তো এবার আমি এই লিঙ্কটাকে কপি করে কিন্তু আমি এখানে পেস্ট করে দেব। অটোমেটিক ও চ্যানেলের লিঙ্কটা চলে এসেছিলো, আমি বুঝতে পারিনি। তো অটোমেটিক চ্যানেলের লিঙ্কটা চলে আসার পরে আমি কিন্তু লিঙ্ক দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। তারপরে দেখছি যে ওখানে অটোমেটিক আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছে, চ্যানেলের যে ইউআরএলটা সেটা দিয়ে দিয়েছে। তারপর আমাকে অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাকে রিডাইরেক্ট করতে হবে। তো রিডাইরেক্ট অপশন অটোমেটিক করে নিল। এবার ইউর মনিটাইজেশন হ্যাজ বিন ডিসেবলড, when you are finished using the feature click return to YouTube studio। এটা ডিসেবল করলে কিন্তু আবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। তো রিটার্ন টু দ্য ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। রিটার্ন টু দ্য ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমাকে ঠিক আবার ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে। তো যেহেতু এটা স্টুডিও বেটা অপশানটা অন হয়ে আছে তো আমাকে এটা ক্লাসিক করে নিতে হবে। ক্লাসিক করার জন্য আমাকে এখানে ক্লাসিক অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকে ক্লিক করার পর আমাকে স্কিপ করতে হবে। স্কিপ করলে অটোমেটিক কিন্তু ক্লাসিক ভার্সন আমাকে নিয়ে চলে যাবে। তো এরপরে দেখুন আমি যেই চ্যানেল অপশানে ক্লিক করব মনিটাইজেশন অপশানটা অবশ্যই দিয়ে দেবে। তো দেখুন চ্যানেল অপশানে ক্লিক করলাম আর কিন্তু মনিটাইজেশন ট্যাবটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। এখানে দেখাচ্ছে নট এলিজিবল, নট এনাবেলড, অর্থাৎ আমার এখনও মনিটাইজেশন এনাবেল হয়নি, তার জন্য আমাকে এটা দেখাচ্ছে। কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে। তো এখন দেখুন মনিটাইজেশন অপশান যখন ক্লিক করলাম তখন দেখাচ্ছে যে 11টা সাবস্ক্রাইবার এবং 14 ঘন্টা ওয়াচ টাইম।
আর আপনারা এটা ভালোভাবেই জানেন যে একটা চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার দরকার হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হয়। হবিজ, এই আমার হবিজ চ্যানেলটায় আমার কিন্তু মনিটাইজেশন অন হয়ে আছে। তো আমি দেখাবো আপনাকে মনিটাইজেশন হওয়ার পরে যেভাবে আমার ড্যাশবোর্ডটা দেখায়, অর্থাৎ মনিটাইজেশন ট্যাবটা দেখায়, সেটাকেও আপনাদেরকে একবার দেখে নিই। তো আমাকে এখন সুইচ টু অ্যাকাউন্ট করতে হবে, সুইচ অ্যাকাউন্ট টু আমার হবিজ এই অ্যাকাউন্টে আমি যখনই সুইচ করব দিয়ে তারপর আমাকে চ্যানেল অপশানে যেতে হবে। তো চলুন আগে সুইচ হোক। দেখুন সুইচ হয়ে যাওয়ার পরে আমাকে ইউটিউব স্টুডিও বেটা অপশানে ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিও বেটা অপশানে ক্লিক করার পরে ঠিক আমাকে একইভাবে ক্লাসিক অপশানে যেতে হবে, ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক। তারপরে দেখুন অটোমেটিক এখানে ক্লাসিক অপশানে দিয়ে দিয়েছে। এখানে দেখুন আমার ভিউজ হচ্ছে প্রায় 1,13,096টা, 2060টা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গিয়েছে। এবার চ্যানেল অপশানে যখন আমি ক্লিক করব তখন দেখুন এখানে মনিটাইজেশনটা এনাবেল দেখাচ্ছে, কারণ এটা আমার অনেকদিন আগেই এনাবেল হয়ে গিয়েছে। 1000 সাবস্ক্রাইবার অনেকদিন আগে হয়ে গিয়েছিল, 4000 ঘন্টা হয়েছে, প্রায় 4 মাস হয়ে গেল। তো যাই হোক আমার মনিটাইজেশন এইটা হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা এনাবেল আছে। এবার মনিটাইজেশন অপশানে যখনই ক্লিক করবেন তখনই দেখাবে, এই দেখুন টোটাল ভিডিওটার যে মনিটাইজেশন ভিডিও ম্যানেজারটা দেখাবে এবং প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশন হয়েছে কিনা সেটা দেখাবে। মনিটাইজেশন সেটিং, অ্যাড সেটিং, সমস্ত কিছু, ডিসেবল মনিটাইজেশন সব কিছু দেখাবে। দেখুন ভিডিওর পাশে কিন্তু আমার এখানে মনিটাইজেশনের চিহ্ন অর্থাৎ সবুজ রঙের ডলার সাইন চলে এসছে। তো ঠিক এইভাবে কিন্তু মনিটাইজেশনটা অন করতে হয়। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন টেকনিক্যাল বিষয়ক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।